পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের টাকলা মাদার টেরেজা শিক্ষা নিকেতনে অনুষ্ঠিত হলো নবাগত ছাত্রছাত্রীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠান। সকাল 10টায় শুরু হয় এই অনুষ্ঠান। প্রথমে নানান প্রান্ত থেকে আসা গুণীজন ব্যক্তিদের সম্বর্ধনা করার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। তারপর শুরু হয় ছাত্রছাত্রীদের দ্বারা নৃত্য আবৃত্তি সহ সাংস্কৃতিক কর্মসূচি। উপস্থিত ছিলেন ব্লক নেতৃত্ব সূর্যকান্ত দাস, বিদ্যালয়ের সম্পাদক কাদিম আলী শাহ, বিশিষ্ট সমাজসেবী অনাদি নন্দন রথ, ডক্টর জগদীশ মাইতি, বলরাম বাবু এবং স্কুলের প্রধান শিক্ষক ও সহ শিক্ষকগণ। ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। আগামী দিনে তাদের মনোনয়ন জগৎ এবং সঠিক কাজের দিশা দেখাতে তাদের আজকের এই সংক্ষিপ্ত অনুষ্ঠান। বাংলা মাদার টেরেজা এবং সৌনাভ কাউন্সিলিং একাডেমির তরফ থেকে আজকে আমাদের নবাগত ছাত্রদের নিয়ে নবীনবরণ উৎসব ছিল। পাশাপাশি আমাদের এটা বলতে হবে শুধু নবীনবরণ উৎসব নয়, এর সঙ্গে আমাদের বৃক্ষরোপণের একটা ব্যাপার ছিল এবং সেই সঙ্গে আগামী দিনে ছেলেদের যে তাদের কাজের যে একটা যোগাযোগ, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের একটা অনুষ্ঠান ছিল। দেখলাম বহু জায়গা থেকে আপনাদের অতিথিগণ এসেছেন, প্রতিবারই এরকম আসেন? আমাদের এটা যেদিন থেকে আমাদের এই প্রতিষ্ঠান হয়েছে বলরাম বাবুর ঐকান্তিক প্রচেষ্টাতে আমাদের সৌনাভ কাউন্সিলিং একাডেমির যে অনুষ্ঠানে বিভিন্ন সময় থেকে আমাদের দশগ্রাম স্কুল থেকে মাস্টারমশাইরা বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন অতিথিরা এখানে আসেন এবং আগামী দিনে আমাদের যে লক্ষ্য রয়েছে যে এই প্রত্যন্ত এলাকায় যে সমস্ত ছেলেমেয়েরা এখানে তারা প্রশিক্ষণ নিতে আসে, সেই প্রশিক্ষণের শেষে যাতে তাদের কর্মসংস্থানের একটা জায়গা সুনিশ্চিত হয়, সেজন্য আমাদের সৌনাভ কাউন্সিলিং সহ আমাদের টাংলা মাদার টেরেজা আমরা বদ্ধপরিকর। এবং পাশাপাশি বলবো যে বলরামবাবু ঐকান্তিক প্রচেষ্টায় যতজন এখানকার ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে, কাজের পড়াশোনার শেষে তাদের কাজের জায়গাটা সুনিশ্চিত করেন। আমাদের এখন এই বছরে আমাদের নতুন এই ইয়ারে প্রায় 350 অ্যাবাভ আমাদের এখানে স্টুডেন্টরা ভর্তি হয়েছে। প্রতি বছরই এই ধরনের স্টুডেন্ট হয়। আমরা চেষ্টা করি যে এই সমস্ত ছেলেদের উপযুক্ত শিক্ষক মন্ডলীর দ্বারা যাতে সঠিকভাবে প্রশিক্ষণ দিয়ে তারা যাতে আগামী দিনে একটা কাজের জায়গা নিজেরা স্বনির্ভর হতে পারে, সেই প্রচেষ্টা আমরা নেই। দেখলাম আপনারা ছাত্রছাত্রীদের হাতে এবং অতিথিদের হাতে তারা কাজ তুলে দিচ্ছেন। আমাদের অ্যাকচুয়ালি শুধু প্রথম পাঠনটা আমাদের শেষ কথা নয়, আমরা যে একটা পরিবেশের উপর আমরা গুরুত্ব দিই, কারণ পরিবেশে এখন এই বৃক্ষরোপণ এর উপরে আমরা বিশেষ করে গুরুত্ব দিই। আগামী দিনের এই নতুন প্রজন্ম, তাদের প্রত্যেক ছাত্রকে আমরা একটি করে চারা গাছ তুলে দিয়েছি এই কারণে যে আগামী দিনে তাদের মধ্যে যেন মানসিকতাটা হয় যে সমাজকে সুস্থ স্বাভাবিক রাখতে গেলে, বায়ুমণ্ডলকে সুস্থ রাখতে গেলে একটা বৃক্ষরোপণের প্রয়োজন। এর জন্য আমাদের এই পরিকল্পনা।